সুদীপ্ত দাশগুপ্ত বলছেন? বলছি। স্যার, আজ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে যে মামলা করা হয়েছিল এসএসসি নিয়ে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বাতিল যে চাকরি হয়েছিল সেগুলো বলা হয়েছে যে আপাতত সেগুলো বাতিল নয়। মানে এই পুরো বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে, মানে জনসাধারণের একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন বিষয়টা। আমি আপনাকে বলছি 16ই জুলাই অবধি আপাতত স্থগিতাদেশ দিয়েছে যে চাকরি বাতিল। তার মূলত কারণ হলো সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে 25,000 চাকরি বাতিল হয়েছে সেটা যেহেতু একটা অনেক বড় একটা অংশ, তাই জন্য জানতে চেয়েছে যে এখান থেকে কারা বেআইনি বা কারা সঠিক সেই তালিকা এসএসসি যাতে দিতে পারে, এই জন্য 16ই জুলাই অবধি এটা আপাতত স্থগিতাদেশ রাখা হয়েছে। এবং বলে রাখি, প্রথমেই কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেছে যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড এবং এরকম আছে যারা প্যানেলে না থেকেও চাকরি পেয়েছে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যাদের চাকরি পরবর্তীকালে বাতিল হবে বেআইনি বলে তাদের কিন্তু এই টাকাটাও ফেরত দিতে হবে, এই সময় যে যারা চাকরি করছে সেই টাকাটাও ফেরত দিতে হবে। আর সুপ্রিম কোর্ট আজ স্থগিতাদেশ দিয়েছে এই কারণেই, যাতে করে মামলা যেহেতু সুপ্রিম কোর্ট মামলাটা শুনছে সেই চলাকালীন আপাতত স্থগিতাদেশ এবং এই সময়ের মধ্যে এসএসসি বাছাই করে দেবে যে কে যোগ্য কে অযোগ্য। এসএসসি রিপোর্ট বলছে যে 8,324 জন অযোগ্য প্রার্থী। এসএসসি কোনো এই রিপোর্ট দেয়নি। আমরা আজকে সুপ্রিম কোর্টের হাতে এই তালিকা তুলে দিয়েছি যে 8,000 মতন বেআইনি ভাবে চাকরি পেয়েছে। বরঞ্চ সুপ্রিম কোর্ট এসএসসি থেকে জানতে চাই কারা এরা, এদের নাম কি, এসএসসি এই তালিকা দিতে পারেনি। কিন্তু ওয়েমার শিটটা নষ্ট করে দেওয়া হচ্ছে, তাহলে এই তালিকাটা তারা কোথা থেকে দেবে? ওয়েমার শিট নষ্ট করে দেওয়া হলো, সিবিআই ওয়েমার শিটের যে প্রতিলিপি যে স্ক্যান কপি সেটা উদ্ধার করা হয়েছে, তার উপরই বিচার হবে। সুপ্রিম কোর্টে রাজ্যের সওয়ালের বড় অংশ জুড়ে মানে বলা হচ্ছে যে অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত ঠেকানোর আবেদন করা হয়েছে। তাহলে কি রাজ্য কোথাও গিয়ে ভয় পাচ্ছে? রাজ্যের বরাবরই সুপ্রিম কোর্টে আর্গুমেন্টই ছিল, সওয়ালই ছিল যে সুপার নিউমারিক পোস্টের ওপর যে সিবিআই ইনভেস্টিগেশন তার যেন স্থগিতাদেশ হয়, এবং ওনারা সেটা নিয়েই আর্গুমেন্ট করেছে। কারণ নিশ্চয়ই কোথাও একটা তারা ভাবছেন যে যদি ইনভেস্টিগেশন হয় ক্যাবিনেট বিপাকে পড়তে পারে, তাই জন্যই এই ভাবনা থেকে এই সওয়াল। অযোগ্য প্রার্থীদের নিয়ে কোন রকম সওয়ালই করা হয়নি সুপ্রিম কোর্টে, তাহলে কি রাজ্য সেই দায়টা এড়িয়ে যেতে চাইছে অযোগ্য প্রার্থীদের? না, এসএসসি বলুন অন্য বলুন, এসএসসি মেনলি প্রথমে ওনারা বলেছেন যে পুরোটাই স্টে করতে হবে, না করলে আমরা এই 5,000 অযোগ্য লিস্ট, সেই লিস্টটা কিন্তু দিচ্ছে না। কারণ এখনো ওরা এসএসসি বা বলুন যারাই সবাই চেষ্টা করছে যোগ্যদের উপর বন্দুক রেখে অযোগ্যদের চাকরিটা বাঁচানো। 16ই জুলাই অব্দি স্টে, অযোগ্যদের চাকরি অবশ্যই যাবে, কারণ সুপ্রিম কোর্টও বলেছে অযোগ্য। শুধুমাত্র 16ই জুলাই অব্দি স্থগিতাদেশ দিয়েছে, তারপরে নিশ্চয়ই অযোগ্য যারা তাদের চাকরি যাবে। আলটিমেটলি আপনার কি মনে হয় যে এই দুর্নীতির মূল মাথা ধরা পড়বে? সিবিআই যদি প্রকৃতভাবে ইনভেস্টিগেশন করে, আমার বিশ্বাস যে এই যে এত বড় দুর্নীতি হয়েছে তার পিছনে কারা আছে তা ধরা পড়বে, তারা বা তিনি ধরা পড়বেন। প্রধান বিচারপতি বলেছেন যে সরকারি চাকরি মূল্যবান এবং দুষ্প্রাপ্য। এরপর তো সরকারি চাকরির ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। সত্যিই তো তাই। এরপর কি মানুষ আর সরকারি চাকরির ওপর ভরসা করতে পারবে? স্বাভাবিক ব্যাপার। সরকারি চাকরিতে যদি এত দুর্নীতি হয় তাহলে কি করে লোকে সরকারি চাকরির উপর ভরসা করবে, বা সরকারি স্কুলে লোকে নিজেদের ছেলে মেয়েকে পাঠাবে পড়ানোর জন্য, কারণ যারা শিক্ষক তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বিক্রম ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি। বলছি, আজ যে সুপ্রিম কোর্টে এসএসসির মামলাটা ছিল সেখানে স্থগিতাদেশ দেওয়া হলো না, বরং চাকরি বাতিলের ক্ষেত্রে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো। মানে এই পুরো বিষয়টা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি 25,000 অ্যাপয়েন্টমেন্ট গিয়েছে, তো সেই জন্য এই মুহূর্তে একটা স্টে সুপ্রিম কোর্ট দিয়েছে 16ই জুলাই পর্যন্ত। তারপরে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি হবে। এখানে সুপ্রিম কোর্ট আরেকটা জিনিসও রেকর্ড করেছে, যারা টেন্টেড অ্যাপয়েন্টমেন্ট তাদের ভবিষ্যতে রিকভারির জন্য সুপ্রিম কোর্ট দিতে পারে। আচ্ছা, এসএসসি বলছে যে 8,324 জন অযোগ্য, তার মানে বাকিরা যোগ্য। কিন্তু কোন তথ্যের ভিত্তিতে তারা এই তালিকা তৈরি করেছে? ওয়েমার শিটটা সব নষ্ট করে দেওয়া হয়েছিল।
তারাই তো তালিকা তৈরি করেছে, পুরোটাই গন্ডগোলের তালিকা তৈরি করেছে, সেটা সুপ্রিম কোর্টের কাছে দেওয়া হয়েছে, যার জন্য সুপ্রিম কোর্ট এটা বলেছে যে যদি ভবিষ্যতে টেন্টেড ক্যান্ডিডেটদের এটা পুরোটা দেখে সুপ্রিম কোর্টের মনে হয়, তাহলে আবারও যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের রিকভারির জন্য সুপ্রিম কোর্ট বলতে পারে টাকা পয়সা। রাজ্যের আইনজীবীরা অযোগ্য প্রার্থীদের নিয়ে কোনো সওয়ালই করছেন না, তারা কি দায়টা পুরোটা ঝেড়ে ফেলতে চাইছেন? তারা মূলত দায়টা ঝেড়ে ফেলতে চাইছেন বেসিক্যালি যারা সিবিআই ইনভেস্টিগেশন করতে চাইছে তাদের জন্য। সিবিআই থেকে নিজেদেরকে বাঁচাতে চাইছে। সুপ্রিম কোর্টের মানে রাজ্যের একটা বড় অংশ জুড়ে দাবি হয়েছিল যে অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত ঠেকানোর আবেদন, তাহলে কি রাজ্য সরকার ভয় পাচ্ছে? রাজ্য সরকার ভয় তো পাচ্ছে, যদি সিবিআই তদন্ত হয় তাহলে তো মন্ত্রিসভায় জেলে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার।